গতকাল আপনারা জানেন বরিশালে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপরে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ কিভাবে সম্মিলিতভাবে হামলা চালিয়েছে। যেখানে যেখানে জাতীয় পার্টি মিছিল করছে এদের মধ্যে আওয়ামী লীগ ঢুকে পড়ছে। জিএম কাদের এর আগে বলেছে আওয়ামী লীগ নিষিদ্ধ করা যাবে না। জিএম কাদের বলেছে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে। তার মানে কি? তার মানে এই জিএম কাদের শুধুমাত্র তার জাতীয় পার্টি নিয়ে মিছিল করছে না, এই কুলাঙ্গার শেখ হাসিনার দোসর এই জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের আওয়ামী লীগকে নিয়ে মিছিল মিটিং করছে। আমাদের স্পষ্ট কথা, জাতীয় পার্টি আওয়ামী লীগের মতন করে নিষিদ্ধ করতে হবে। জাতীয় পার্টি বাংলাদেশে কোনো রাজনীতি করতে পারবে না। ওই রাশেদ খান মেনন, হাসানুল হক ইনুরা যদি গ্রেপ্তার হয়, আমার প্রশ্ন, কেন জিএম কাদের ওই মাজিবুল হক জন্য এখনো পর্যন্ত তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না? কোন উপদেষ্টারা তাদেরকে সহযোগিতা করছে? তারা জাতীয় পার্টির রাজনীতি এখনো পর্যন্ত জিইয়ে রেখেছে। আমরা সেটি জানতে চাই। আগামী 24 ঘন্টার মধ্যে যদি বরিশালে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর যে হামলা করা হয়েছে সেই হামলাকারীদেরকে চিহ্নিত করে গ্রেপ্তার না করা হয়, তাহলে এর পরবর্তীতে যদি গণ অধিকার পরিষদ এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আইন নিজের হাতে তুলে নেয়, তাহলে আমাদের করার কিছু থাকবে না। আমাদের কাছ থেকে নির্দেশনা চাওয়া হয়েছে, যদি আমরা নির্দেশনা দিই, এই যে এই পল্টনে জাতীয় পার্টির অফিস, যদি আমরা নির্দেশনা দিতাম, তাহলে এই নেতাকর্মীরা এখানে যারা আছে একটা ইটও তারা জাতীয় পার্টির অফিসে রাখত না। কিন্তু আমরা নির্দেশনা দিই নাই। নেতাকর্মীদেরকে বলবো, শান্ত থাকেন। এই গণঅভ্যুত্থানের সরকার আমাদের সরকার, এই সরকার তারা সুন্দরভাবে কাজ করুক, তারা আইন শৃঙ্খলার পরিস্থিতির উন্নত করুক, আমরা সে বিষয়ে সহযোগিতা করব। কিন্তু আমরা যারা অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, যারা সংগ্রাম করেছি, যারা অংশ নিয়েছে, আওয়ামী লীগের আমলে মার খেয়েছি, এখনো কি আমরা মার খাবো? নেতা কর্মীদের বলবো, জাতীয় পার্টি যেখানে মিছিল সমাবেশ করতে যাবে, কোন মিছিল সমাবেশ আপনারা করতে দিবেন না। সরকারকে বলবো, আওয়ামী লীগকে যেমনি ভাবে নিষিদ্ধ করেছেন, যদি জাতীয় পার্টির প্রতি কোন উপদেষ্টা মায়া দেখায়, তাহলে কোন উপদেষ্টাকে দেশের জনগণ কিন্তু আস্ত রাখবে না। আপনারা আগামী 24 ঘন্টার মধ্যে জাতীয় পার্টির বিষয়ে আমাদের সিদ্ধান্ত জানাবেন, অন্যথায় পরবর্তীতে কোনো অঘটন ঘটলে তার দায়ভার কিন্তু আমরা নিতে পারবো না। নির্বাচন নিয়ে অনিশ্চয়তা শুরু হয়েছে। গণ অধিকার পরিষদের স্পষ্ট ঘোষণা, আগামী ডিসেম্বরে নির্বাচন হতে হবে এবং এই লক্ষ্যে সেপ্টেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে। নির্বাচন নিয়ে অনিশ্চয়তা, ধোঁয়াশা আমরা মানব না। এর আগে জাতীয় সংলাপ করেছেন, আমরা তখন দেখেছি কোন সিদ্ধান্ত আমাদেরকে দিতে পারেন নাই। আগামীকাল জাতীয় সংলাপের আহ্বান করেছেন, আগামীকাল অবশ্যই সিদ্ধান্ত আসতে হবে। নির্বাচনের তারিখক্ষণ আমাদেরকে জানাতে হবে। আমরা অবশ্যই নির্বাচনের আগে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে সংস্কার চাই, গণহত্যার বিচার চাই। আজকে যেভাবে শেখ হাসিনার বিচার নিয়ে লাইভ টেলিকাস্ট শুরু হয়েছে, আমরা সরকারকে সাধুবাদ জানাই।